মৃত্যুও যে মানুষকে এতটা জনপ্রিয় করে তুলতে পারে এর জ্যান্ত উদাহরণ পাইলট আসিম জাওয়াদ। দেশের জন্য বীরত্বের সাথে জীবন বিলিয়ে দেয়া আর তার সফলতার কথা এখন সবার মুখে মুখে। বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে ১২ বছরের বেশি কর্মরত ছিলেন তিনি। ১৯৯২ সালের ২০ মার্চ মোহাম্মদ আসিফ জাওয়াদ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত আছেন এবং তার মা নীলুফা আক্তার খানম অবসরপ্রাপ্ত শিক্ষক। প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত জাওয়াদ ২০০৭ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি, ২০০৯ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করেন। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিফ জাওয়াদ ২০১০ সালের ১০ জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং ২০১১ সালের ১ ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার প্রাপ্তিসহ জিডি শাখায় কমিশন লাভ করেন। চাকরিকালে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। এর মধ্যেই ২০১২ সালে বিইউপি থেকে বিএসসি পাশ করেন। ২০১৬ সালে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ অন্তরা খানমকে বিয়ে করেন। তাদের আজেয়া খানম নামে ৬ বছরের এক মেয়ে এবং ১ বছরের এক ছেলে সন্তান রয়েছে। পরিবার নিয়ে তিনি চট্টগ্রামেই থাকতেন। বিমান বাহিনীর একটি ইয়াক ১৩০ প্রশিক্ষণ বিমান বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর প্রশিক্ষণ শেষে ফেরার সময় কর্ণফুলী নদীর মোহনার কাছে বিধ্বস্ত হয়। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল বিমানটি। দুর্ঘটনার পর বৈমানিক উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান এবং স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ প্যারাশুট দিয়ে নদীতে নেমে আসেন। বিমান ও বৈমানিক উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেরা মিলে তাদের উদ্ধার করে। আসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে বিএনএস পতেঙ্গায় নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অমিত হাসান রবিন, কালবেলা।